বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লাউজ গত পর্বে আমরা ব্লাউজের মাপ করলাম, এখন কাটিংটা দেখাবো। ব্লাউজের লম্বা হচ্ছে 17 ইঞ্চি। ব্লাউজ সবসময় সামনের পাট না পিছন পাট আগে কাটতে হবে, তাহলে সামনের কাটতে অনেক সুবিধা হবে। হাফসলি ব্লাউজ 17 ইঞ্চি। সতেরো ইঞ্চি হচ্ছে যে বড়, 7.5 ইঞ্চি, 12। কাপটা অনেক ছোট, বাড়িতে দাগ দিলাম। তারপরে 39.5 ইঞ্চি কোমর, এই যে 39.5 ইঞ্চি, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হচ্ছে টিকিনের জন্য, 50.5 ইঞ্চি। এখন 3 সুত কমায় আমাকে দাগ দিতে হবে বডির সামনের টিকিনের জন্য। যেমন 50, 25 দুগুণা 50, 12 24, 25, 50, 50.5। তাহলে এখান থেকে 3 সুত কমায় যদি এখানে আমি দাগ দেব, এখানে দাগ দিলে জিনিসটা হয়ে যাবে। গলার মাপ হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি আমি 8 ইঞ্চিতে দাগ দেব। পিছনের গলা হচ্ছে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে দাগ দেব। সামনে পিছন গলা গোল গলা আছে। এখন বগলের রাউন্ড হচ্ছে 20 ইঞ্চি, তাহলে আমাকে রাউন্ডটা এ জায়গায় মাপ দিতে হবে। 20 ইঞ্চি একটু বেশি আছে, 21 ইঞ্চি আছে, তাহলে আমাকে এই জায়গায় আরেকটু উপরে উঠাতে হবে। এখন মাপ দেব। সামনে যখন নিচে নামায় কাটবো তখন অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে। তো পিছন পাটের আপনার দাগ দেওয়া শেষ, এখানে টিকিনের একটা দাগ দিয়ে দিই, আইডিয়া করে এখানে টিকিনের দাগটা দিলাম। লাইলিং কামিজ আমি পাকিজার মধ্যে কাটলাম।
এখানে হচ্ছে টিকিনটা 9.5 ইঞ্চি, আমি সোজাভাবে 9.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। তারপরে এটা আপনার 4.25 ইঞ্চিতে দাগ দিলাম। এটাই হচ্ছে দুটা মাপ। এখান থেকে আমি বের করব টিকিনটা কীভাবে কী করা যায়। সামনের গলা হচ্ছে 7.5। এখন এই জিনিসটাকে যতটুক দাবাবেন ততটুক পর্যন্ত এটা ভাঙবেন। ভাঙার পরে এই জিনিসটা আবার ফালাইবেন, উপরে উপরে আবার একটার উপরে একটা দিয়ে এখন এখান থেকে আপনি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিবেন টালপাতের জন্য। সামনের যদি টালপাত একটু না থাকে তাহলে জিনিসটা করতে সুবিধা হবে না। যাক, এটা হয়ে গেল। আরেকটা জিনিস ফলো করবেন, ভিডিওতে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে যে হাফ সোলের যে সামনের মাপটা দিচ্ছি, হাফ সোলের সামনের মাপ হচ্ছে ওই জায়গায় 13 আছে, ঠিক আছে। আমি 13ই দাগ দিলাম। আর সাড়ে তেরোতে দাগ দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখন টিকিনের জন্য আপনার এখানে আমি 2 ইঞ্চি টিকিনের জন্য রাখবো, সরি 2 ইঞ্চি 3.25 বাদ দিয়ে কোমর হচ্ছে 39.5, এখানে হচ্ছে 39.5। তো এখান থেকে আমি আবার সেলাই এক্সট্রা করার জন্য 1.5 ইঞ্চি বাদ দিলাম। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব।
এবার আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, সামনের সাথে যখন ব্যাক পার্ট সেলাই হবে তখন ব্যবধান হতে পারে। তো সেক্ষেত্রে আমার সামনেরটা ফলো করে পিছনটা মাপ দিয়ে 11.5 আছে। তো এখান থেকে তো টিকিং এরকম করে তো যাবেই। তো এখন এরকম করে টিকিং চলে যাওয়ার পরে হাফ ইঞ্চি বাদ দেওয়ার পরে কত 7.5, সাড়ে যদি 11 হয়, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 4 ইঞ্চি সাইডে আবার 4.5 রাখতে হবে। ঠিক আছে। দাগ দিলাম, সেলাই অ্যালাউন্স দাগ দিলাম।4 ইঞ্চি। কাটাকাটি করবেন। হাতের লম্বা হচ্ছে 14 ইঞ্চি, হাতের মুখ হচ্ছে 11 ইঞ্চি। 14 ইঞ্চি তো লম্বা দাগ দিলাম। পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম। এটা 8.5 ইঞ্চি, 8 × 16, 17, 17.5 এই পর্যন্ত হাতে আসতেছে। ভালো দিতে বলছিল। কাট।
কাটিং ওকে।